শোনো, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই ঘরের কথা যেন বাইরে না যায়। বিশেষ করে অংশুর কানে। ওরা পুলিশে খবর দিতে বারণ করেছে। পুলিশে খবর দিলে ঝিলিকের ক্ষতি হয়ে, আমি নিজে যাব টাকাটা নিয়ে। আমি কেউ কাউকে কোনো খবর দেবে না, আমি আর কাউকে বিশ্বাস করি না। কাউকে না। এত কিছু লাগবে না, কি হবে শুধু শুধু ব্যাগ ভারী করে? মামা কোথায় আমার কাজ ঠিক করেছে, কি কাজ, কিছুই তো জানি না। তবু অন্ধকারে ঝাঁপ দেওয়ার মতো করে এগোতে হবে আমায়। নতুন করে জীবনটা শুরু করতে হবে। মামা নিশ্চয়ই ভালো কিছুই ভেবেছে আমার জন্য। এখান থেকে যাবার আগে আজ কি একবার দেখা করতে আসবে না মামা? একবারও আসবে না? মামা, হ্যাঁ মামা, তোমার কথাই ভাবছিলাম, বলো। কেন রে? আমি তো সব ব্যবস্থাই করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু তবুও তোমার কথা মনে পড়ছিল। আমি ট্রেনের টিকিটও পেয়ে গেছি। এনজিপি টু কি বেশ একটা স্টেশন, আমার এখন মনে পড়ছে না। আচ্ছা মামা, আমাকে একটা কথা বলবে? ওখানে গিয়ে আমি কি চাকরি, মানে কি করব, আমি তো কিছু জানি না। আরে গিয়েই দেখ না, তোর জন্য ভালো ব্যবস্থাই করেছি। এত চিন্তা করছিস কেন, ঘাবড়াচ্ছিস কেন এত? না মামা, তুমি থাকতে কেন এত ঘাবড়াবো বলো? এমনি ফোন করেছিলাম। মামা, মা বাবা কেমন আছে খুব জানতে ইচ্ছে করছে। তোর মনটাই যদি এখানে পড়ে থাকে তাহলে অত দূরে গিয়ে থাকতে পারবি তুই? আমাকে একটা কথা বলবে মামা? আমি যে কাজটা করছি সেটা ঠিক করছি তো? আমি কি বলি জানিস ঝিলিক, মানুষের সব থেকে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান বোধ। দেখ, নন্দিনী আর রাজ মিলে তোকে যে অসম্মান করেছে, যে অপমান করেছে, তাতে আমি যদি তোর জায়গায় থাকতাম না, ঠিক এই সিদ্ধান্তটাই নিতাম। একটা কথা মাথায় রাখিস, অসম্মানের রাজভোগের থেকে না সম্মানের ঝলসানো রুটিটাও ঢের ভালো। ঠিক বলেছো মামা, তুমি একেবারে আমার মনের কথাটা বলেছো। তোর এই মামাটা তোকে খুব ভালো করে বোঝে রে, এটা সবসময় মাথায় রাখিস। আমি তোর পাশে আছি, থাকবো। ঠিক আছে মামা, এখন রাখি রে। जी साहब। সব ঠিক আছে তো? एकदम पक्का আছে साहब। আমার লোক ফিট করা আছে। মেয়েটাকে একবার ট্রেনে ওঠাতে পারলেই সোজা পাচার। उसके बाद मैं चिड़िया।
পরেরটা পরে ভাবো, এটাকে আগে সামলাও। जी साहब। রাখছি। কি ফুলকি দেবী, ওদিকে সব ঠিকঠাক তো? সমস্তটাই ঠিকঠাক এগোচ্ছে। মিস্টার চ্যাটার্জি রেডি হয়ে বেরোলেই আমি আপনাকে ফোন করে দেবো। এই না হলে আমার ফুলকি। আঙ্কেল, টাকাটা আমিই নিয়ে যাব। থাক, কোনো দরকার নেই। প্লিজ আঙ্কেল, আমি যা ভুল করেছি আমাকে তার প্রায়শ্চিত্তটা করতে দাও। আমায় বিশ্বাস করে দেখো, শেষবারের মতো। বিশ্বাস? তোমাকে? তুমি যা করেছো তাতে তোমাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তোমাকে তো আমি একা যেতে দেবো না ওখানে। এত বড় রিস্ক আমি তোমাকে কিছুতেই নিতে দেবো না, সেই জন্য আমি টাকাটাও তুলে নিয়ে এসেছি। প্লিজ আঙ্কেল, দিয়াকে আমি ফিরিয়ে আনবো, আর যদি না পারি তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শাস্তি? শাস্তি? দিয়া যদি না ফেরে সব থেকে বড় শাস্তিটা তো আমি পাবো। কি শাস্তি দেবো আমি তোমাকে তখন? প্লিজ প্লিজ আঙ্কেল, আমাকে শেষবারের মতো ভরসা করো প্লিজ, আর না বলুন প্লিজ। মিস্টার চ্যাটার্জি, কিছু হয়েছে? কি করতে চাইলে? কিছু করতে পারবে? কারণটা জানলে একবার চেষ্টা করে দেখতে পারো। থাক থাক থাক, তোমাদের সবার দৌড় আমার জানা আছে। রাজ, রাজ তুমি কোথায় যাচ্ছ? রাজ 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 একটা বিজনেসের কাজে যাচ্ছে, আমাদের আমাদের নিজেদের বিজনেসের কাজে। কাজটা কনফিডেন্সিয়াল। ও, আমি আসলে বলতে এসেছিলাম একটা জরুরি কাজে আমাকে বেরোতে হচ্ছে, তো এই আজ রাতে আমি নাও ফিরতে পারি। এবার ঝিলিক, আমাদের মধ্যে আর কেউ নেই। তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, সবার ধরা ছোঁয়ার বাইরে। কাউকে জানতে দেব না, কেউ জানবে না, শুধু আমি আর তুমি, আর কেউ না। তোমায় ছাড়া ঘুম আসে না।